শীতের সকাল, ভোর বাজে ৫টা। বাইরে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। মন বলছে আরেকটু শুয়ে থাকি, কিন্তু না, শুলে তো হবে না, কারণ এটা তো আমার একার সংসার, আমাকেই সমস্ত কাজ করতে হবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে অনেক কাজ আছে। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো আজকে এই ভোরবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। চলো তাহলে দেখতে থাকো। আজকে কিন্তু অনেক কাজ আছে, আর এই সময়টা ঘুম থেকে উঠতেই একটু কষ্ট, কিন্তু ওঠার পরে যে এতটা ভালো লাগে কি বলবো। সমস্ত কাজ করার পর পুজো করে ভীষণ শান্তি লাগে সত্যি। সবার প্রথমে কিন্তু উঠে সমস্ত লাইট জ্বালিয়ে নিলাম, কারণ বাইরেটা দেখতেই পাচ্ছ কত অন্ধকার। আমি শুধু বাইরের লাইটটা দিয়েছি জন্য একটু আলো মনে হচ্ছে। আর এদিকে কিন্তু বাসি উঠোনটাও ভালো মতন ঝাড় দিয়ে নিলাম। আর ঝাড় দেওয়ার পরে আজকে যেহেতু বৃহস্পতিবার, সবচেয়ে আমার একটা পছন্দের কাজ সেটা করবো এখন, সেটা হচ্ছে উঠোনটা লেপা। আমার না উঠোন লেপতে খুবই ভালো লাগে, আর কিন্তু ঠান্ডা জলের জন্য খুব কষ্ট হচ্ছিল। আর আমি কল থেকে না অনেকটা জল পাম্প করে দিয়ে ফেলে দিয়ে তারপরে কিন্তু জলটা নিলাম, যাতে একটু গরম জল বেরোয়। এটা করার ফলে কিন্তু অনেকটাই কিন্তু গরম জল বেরোয়। তো যাই হোক, দেখো আমার সুন্দর করে উঠোন লেপা কমপ্লিট। আর তোমাদের সমস্তটা দেখাতে পারলাম না, কারণ বুঝতেই তো পারো ওই ৩-৪ মিনিটের ভিডিওর মাধ্যমে আর কি দেখাবো, কারণ উঠোন মুছতে তো অনেকটা সময় লাগে, অত বড় উঠোন। ওদিকে উঠোন মোছা কমপ্লিট করে কিন্তু চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু দিয়ে এখন ঘরটাও মুছে নিচ্ছি ভালো করে। আর প্রত্যেক দিন এই ঠান্ডাতে আমার বর খুব বকাবকি করে যে ঘর মোছার এত ভোরবেলা ঘর মোছার কি দরকার, কিন্তু জানো তো ঘর না মুছলে আমার একদমই ভালো লাগে না, যত ভোর হোক বা সকাল হোক। তার মধ্যে তো আজকে বৃহস্পতিবার, ঘর তো মুছতেই হবে, এমনিতেও প্রতিদিনই মুছি, কিন্তু আজকে তো স্পেশাল, মা লক্ষ্মীর পুজো আছে, তো ঘর বাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। তো আমার এদিকে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে যাবো স্নান করতে। এখন কিন্তু স্নানটাও করে নেবো, এখন মানে 6টা মতো বাজে হয়তো। এদিকে স্নানটা কমপ্লিট করে নিলাম। আর স্নান করার পরে না অতটা ঠান্ডা লাগে না, স্নান করতে গেলেও ঠান্ডা লাগে না, কারণ অনেকটা কাজ বাজ করা হয়, তো কাজ করার পরে কিন্তু অনেকটাই গরম লাগে। অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করে অত সকালে স্নান করো, ঠান্ডা লেগে যাবে। আসলে আমার মনে হয় অভ্যাস হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমার এরকম সর্দি কাশি অতটা কিছু হয় না। তো এই দেখো বলতে বলতে কিন্তু 6টা 20, মানে এটা ফার্স্ট আছে ঘড়িটা, তাই কিন্তু 6টা 15-10 মতো এই সময়ের মধ্যে আমার সব হয়ে গেল। আর এদিকে না আমি এই সোয়েটারটা একটু আলাদা করে রেখে দিই, যাতে আমি স্নান করে পড়তে পারি পুজোর ঘরে যাবো জন্য। আর স্নান করার পরে কিন্তু আমি তুলসী বিধিটা ভালো করে মুছে নিলাম, তারপরে কয়েকটা ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে আসলাম। আর এসে এদিকে যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের জন্য আগেকার ঘরটা তুলে নিলাম, তুলে ভালো করে মেজে পরিষ্কার করে এখন নতুন একটা ঘট বসাবো, তার জন্য কিন্তু ঘরটাও রেডি করে নিচ্ছি। তো ঘটের মধ্যে কি কি দেই তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে। এই দেখো এখানে পান, কলা, সুপারি, তার সাথে কিন্তু আমের পল্ল তো থাকেই, আর ধান ঘটের নিচে। আর বৃহস্পতিবারের দিন কিন্তু চাল কলা ভোগটা দিতেই হয়, তো সেটাই আমি দিয়ে দিই। বৃহস্পতিবারের দিন কিন্তু ধূপ না জ্বালালে একদমই ভালো লাগে না, তাই কিন্তু আমি ছোবা দিয়ে প্রত্যেকটা দিনই ধূপ জ্বালানোর চেষ্টা করি। আর এই দেখো এখানে কিন্তু ঘরটা পুরো রেডি, ঘরটাও বসিয়ে দিলাম। সবকিছু রেডি করে কিন্তু আমি এখন সুন্দর করে আরতি করে পুজো করে নিচ্ছি। এটা হচ্ছে চামর, এটা কিন্তু আমি মায়াপুর থেকে নিয়েছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞেস করো। ছোট্টর মধ্যে খুব সুন্দর লাগে। তারপরে কিন্তু পুজো সেরে এদিকে নিচে